আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। তাহফিজ কায়দার তৃতীয় পর্বে সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আলোচনা করেছিলাম মাখরাজের আলোচনা। আগের ভিডিওতে আমরা 1 থেকে 5 নম্বর মাখরাজ আলোচনা করেছি। আজকে 6 থেকে নিয়ে 11 নম্বর মাখরাজ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত এবং 1 থেকে 5 নম্বর মাখরাজ পর্যন্ত না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করে সেই ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আশা করি খুব সহজেই কোরআন শিখতে আপনাদের সহজ হবে ইনশাআল্লাহ। তো আসুন আজকে আমরা 6 নম্বর মাখরাজ শিখে নিই। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় 3টি অক্ষর জিম, শিন, ইয়া। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় 3টি অক্ষর জিম, শিন, ইয়া। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় একটি অক্ষর তথা দদ। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় একটি অক্ষর তথা দদ। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনে উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় একটি অক্ষর লাম। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনে উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় লাম। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় নুন। আবার দেখি, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় নুন। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় র। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় র। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনে উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল, ত। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনে উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল, ত। প্রিয় দর্শক, আজকে আমরা তাহফিজ কায়দার তৃতীয় পর্বে মাখরাজের আলোচনায় 6 নম্বর থেকে 11 নম্বর মাখরাজ পর্যন্ত আলোচনা করেছি। আপনি যদি এইভাবে প্রথম থেকে কোরআন শেখা পর্যন্ত এবং কোরআন সঠিকভাবে শিখতে যান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে খুব সহজেই অল্প দিনেই আমরা কোরআন শরীফ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।